আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজে। সঙ্গে আছি আমি শায়লা শারমিন। মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকান ভূ-রাজনীতি ঘিরে আজকের বৈশ্বিক পরিস্থিতিতে এসেছে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমেই আসি যুক্তরাষ্ট্র, সৌদি, ইসরায়েল সম্পর্কের জটিলতায়। যেখানে সৌদি আরবের কাছে মার্কিন F-35 বিক্রি নিয়ে বড় ধরনের বিরোধের সৃষ্টি হয়েছে। ইসরায়েলের সামরিক নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রিয়াদকে এই স্টেলথ জেট দেওয়া হলে আঞ্চলিক সামরিক ভারসাম্য নষ্ট হতে পারে। পাশাপাশি ইসরায়েলের নিজস্ব ভবিষ্যৎ F-35 সরবরাহ বিলম্বিত হওয়ার ঝুঁকি রয়েছে, কারণ সম্ভাব্য সৌদি চুক্তি মার্কিন উৎপাদন লাইন ব্যস্ত করে ফেলবে। এদিকে যুক্তরাষ্ট্র সৌদি নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে F-35 ছাড়াও প্রায় ৩০০ অ্যাম্বার্স ট্যাঙ্ক বিক্রির আনুষ্ঠানিক অনুমোদন মিলেছে। পাশাপাশি MQ-9B ড্রোন ও অন্যান্য উন্নত সামরিক সিস্টেম নিয়েও দুই দেশের আলোচনা এগোচ্ছে। ইউরোপীয় নিরাপত্তা উদ্বেগের একটি নতুন মাত্রা যোগ হয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়। তারা তাদের ব্যবহৃত ভাড়ার গাড়িগুলোতে সতর্কতা স্টিকার লাগিয়েছে, যার মধ্যে চীনা তৈরি MG ইলেকট্রিক গাড়িও রয়েছে। কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে যেন গোপন বা সংবেদনশীল আলাপ গাড়ির ভেতরে না করেন, কারণ আধুনিক ইভিওগুলো সেন্সর ও সফটওয়্যারে তথ্য সংগ্রহ করে সার্ভারে পাঠাতে সক্ষম। এদিকে তাইওয়ান জানিয়েছে তারা একজন চীনা নাগরিককে গ্রেফতার করেছে, যিনি সেখানে সামরিক গুপ্তচর নেটওয়ার্ক পরিচালনা করছিলেন বলে অভিযোগ উঠেছে। এই ব্যক্তি দ্বীপে বারবার ভ্রমণের আড়ালে সামরিক সদস্যদের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করতেন। লেবাননে হামাসকে লক্ষ্য করে চালানো ইসরায়েলের সর্বশেষ অ্যাসাসিনেশন মিশন ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে, কিন্তু মূল লক্ষ্যবস্তু সেখানে উপস্থিত ছিলেন না। লাতিন আমেরিকা নিয়ে আরেকটি বড় তথ্য এসেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে মাদুরো ট্রাম্প প্রশাসনের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমতা হস্তান্তরের একটি ধীরে ধীরে সম্পন্ন করার প্রস্তাব দিয়েছিলেন। তবুও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করে দেয়, কারণ ২ থেকে ৩ বছরের সময়সীমা ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য ছিল না। এদিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত নতুন ঐতিহাসিক চুক্তি প্যাকেজে অন্তর্ভুক্ত হয়েছে পারমাণবিক শক্তি উন্নয়ন, কৌশলগত খনিজ সম্পদ, AI প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প এবং প্রায় $1 ট্রিলিয়ন মার্কিন বিনিয়োগ প্রতিশ্রুতি। সৌদি আরবও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে তাদের প্রধান নিরাপত্তার অংশীদার ঘোষণা করেছে। এটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে মেজর নন নাটো অ্যালাই হিসেবে ঘোষণা করেছেন, যার ফলে রিয়াদ এখন বিশেষ সামরিক সুবিধা ও উন্নত অস্ত্র কেনায় অগ্রাধিকার পাবে। অন্যদিকে একটি অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে কানাডা সরাসরি ইসরায়েলে অস্ত্র না পাঠালে F-35 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ ও বিস্ফোরক যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে, যা পরে মার্কিন কারখানায় তৈরি হয়ে ইসরায়েলের কাছে পৌঁছে যাচ্ছে। সবশেষে রাজনীতিতে এসেছে নতুন ব্যাঘাত। রয়টার্সের সাম্প্রতিক জরিপে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে 38%, যা তার মেয়াদের সর্বনিম্ন। জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি এবং স্টেন ফাইল প্রকাশ নিয়ে তার অবস্থানের কারণে সমর্থন দ্রুত কমছে। বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজ থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শায়লা শারমিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।